অমৃত পান করে আমাকে অমর হতে হবে, অমর। কিন্তু তার আগে আদি রাক্ষসের সঙ্গে পরামর্শ করে আমাকে জানতে হবে অমৃত জাগ্রত হবে কবে হবে। নবযৌবন লাভ করে আরো শক্তিশালী হয়েছ দেখছি কটকটি। কিন্তু অমরত্ব আমি এখনো লাভ করতে পারিনি। কুমার আর কিরণমালার মহামিলনের ফলে অমৃত নিশ্চয়ই জাগ্রত হতে শুরু করে দিয়েছে। কুমার আর কিরণমালার মহামিলন এখনো সম্পন্ন হয়নি। যদি হতো তাহলে নাগেদের প্রতিষেধক তোমার উপরে কাজ করতো না। রূপ যৌবন শক্তি কিছুই ফিরে পেতে না। কিরণমালা কুমারের কোনোদিন হতে পারে না। কিরণমালা আমার। কিরণমালা কোনোদিনই কারোর হতে পারবে না। কিরণমালাকে শেষ করব আমি। কেন আমার এমন ভ্রম হলো? কেন মনে হলো কুমারের বেশে ডঙ্কার এসেছিল? কিরণমালা, এখনো তুমি ওই ডঙ্কারের কথা ভেবে চলেছ? কেন ভাবছো? দেখি, তাকাও আমার দিকে। কি হয়েছে? এখন তুমি শুধু আমার কথা ভাবো, আর কারোর কথা না। বুঝেছ না? কি হলো? আমার কিরণমালা। কুমার, কিরণ, কুমার। কি হয়েছে কুমার? কই কিচ্ছু না তো। কিছু না তো, দুজন দু প্রান্তে দাঁড়িয়ে আছো কেন? আমি আমি এখানেই বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করছিলাম। আলাদা আলাদা শোভা দেখছিলে কেন? দুজনে মিলে একসাথে শোভা দেখো। আর কিরণ অত দূরে দাঁড়িয়ে কেন শুনি? আমি না মানে না মানে আমার আমার তেষ্টা পেয়েছিল। কি হলো কিরণমালা, তুমি আমায় জল দিলে না? হ্যাঁ কুমার, এক্ষুনি দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না। তোমরা স্বামী স্ত্রী, আমরা চাই তোমরা সারা জীবন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকো, কাছাকাছি থাকো। কিরণ, রাজমাতা কুশল সংবাদ চেয়ে পত্র পাঠিয়েছেন আর জানতে চেয়েছেন আমরা কবে ওনাকে সুসংবাদ দেব। সুসংবাদ মানে? সুসংবাদ মানে ওনার নাতনির কোল আলো করে নাতনির ঘরে কবে পতি আসবে, তাই জানতে চেয়েছেন উনি। কিরণ, তুমি তো জানো মা, অমৃত নগরীর সুরক্ষার কত প্রয়োজন। অমৃত পুনরুজ্জীবিত করতে হবে, আর সেটা একমাত্র সম্ভব অমৃত নগরীর উত্তরাধিকারী হাত ধরেই। তাই এ রাজ্যের ভালোর জন্য, এ রাজ্যের মঙ্গলের জন্য, সুরক্ষার জন্য এই দায়িত্ব তোমাদের দুজনকে তুলে নিতে হবে মা।
আমরা আমাদের দায়িত্ব পালন করব মা। আসবে, অমৃত নগরীর উত্তরাধিকারী আসবে, অমৃত আবার পুনরুজ্জীবিত হবে মা। দীর্ঘজীবী হও। যদিও সে পথে অনেক বাধা আসবে, কিন্তু একবার যদি তোমাদের মহামিলন হয়ে যায়, কেন জানি না, আমার মন বলছে সব বাধা দূর হয়ে যাবে, অশুভর বিনাশ ঘটবে। আদি রাক্ষসের কথাই ঠিক হয়নি। কুমার আর কিরণমালার মহামিলন হয়নি। সন্তান আসার পথ এখনো প্রস্তুত নয়। হতে দেব না, কিছুতেই দেব না আমি। কুমার আর কিরণমালা দুই শুভ শক্তির মহামিলন হতে দেব না। নাগিনী, যে করেই হোক ওদের দাম্পত্য জীবনে তোমার কলহের বিষ ভরিয়ে দাও, পরিপূর্ণ করে দাও। ওদের ভালোবাসাকে তোমার বিষাক্ত ছবলে ছিন্ন ভিন্ন করে দাও। কোনোদিনও যেন ওরা এক না হতে পারে। গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি আমাকে না দিয়ে কেন ওই অপরিচিত নাগিনীকে দিয়েছো? কারণ ওর ক্ষমতার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। তাই নাকি? এত আস্থা ওর ক্ষমতার উপর? মরে যায়, মরে যায়। প্রেমের যে অনেক খেমতালা কটিমা। এবার তুমি তোমার কাজ শুরু করো নাগিনী। আর আমি তোমায় এই কাজে সব রকম ভাবে সাহায্য করব। মূর্খ ঢঙ্কার, মূর্খ 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 তুমি। তুমি জানো না তোমার আড়ালে আমার মা আর এই নাগিনী কি চক্রান্ত করছে। আজকে আজকে এই নাগিনী আমাকে সবার সামনে অপদস্থ করেছে। এর শোধ আমি নেবই। নাগিনীকে আমি ছাড়ব না। মা আমার চেয়ে ওর উপরে বেশি ভরসা করছে তো, কিছুতেই আমি মেনে নেব না, কিছুতেই না। কিরণমালা, আমার পিতামাতা, তোমার পিতামাতা সবাই আমাদের সন্তানের মুখদর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েছে। আর এটাও তো সত্যি কিরণমালা, অমৃত নগরীকে তার উত্তরাধিকারী দেওয়া আমাদের কর্তব্য। আর উত্তরাধিকারীর আগমনে অমৃত পুনরুজ্জীবিত হবে। আর এই সত্য জানার পর এই কর্তব্য শুধুমাত্র এক সামান্য দায়িত্ব নয়, এক গুরু দায়িত্বে পরিণত হয়েছে।